মনে করি এই অবজেক্টটির জন্য ইফেক্ট থেকে বিভিন্ন ধরনের ফিল্টারগুলোকে আমরা ব্যবহার করতে পারি। যেমন এই ক্ষেত্রে ইফেক্ট গ্যালারি ব্যবহার করা যাক। ইফেক্ট গ্যালারি থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, তার প্রিভিউ বাম পাশে দেখা যাচ্ছে। তাছাড়া প্রত্যেকটি ইফেক্টের গাইড এখানে রয়েছে, গ্রেইন, হাইলাইট, এরিয়া, ইন্টেন্সিটি ইত্যাদি। এবং এইখানে সেই ইফেক্টগুলোর একটি লিস্ট রয়েছে, সেই লিস্ট থেকে আমরা ইচ্ছা করলে এই ইফেক্টগুলোকে ব্যবহার করতে পারি। এখানে যে ইফেক্টগুলোর নমুনা দেওয়া আছে সেগুলোর লিস্ট এখানে রয়েছে। আর তাছাড়া একে কোলাপস করার জন্য এটা ব্যবহার করা যেতে পারে। আমরা প্রিভিউ থেকে ইফেক্টগুলো ব্যবহার করে থাকি সাধারণত, কারণ প্রিভিউ থেকে ব্যবহার করলে ইফেক্টগুলো সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়, এর অবস্থা এবং দেখতে কীরকম তা বোঝার জন্য সুবিধাজনক। ইফেক্টগুলোর রেক্ট্যাঙ্গেলগুলোকে ক্লিক করার পর এর প্রিভিউগুলো দেখা যাবে। আপনার প্রয়োজন অনুযায়ী ইফেক্টগুলো নিয়ে কাজ করতে সক্ষম হবেন। আপনার যেই ইফেক্ট প্রয়োজন সেটিকে ব্যবহার করতে পারেন। মনে করি আমরা গ্লাস ইফেক্টটি নিলাম। ওকে বাটনে ক্লিক করার পর এখন দেখুন যে গ্লাসের বাইরে যে অবস্থাটা দেখা যাচ্ছে এটাকে আমরা রাখতে চাইলে, যেহেতু আগে বলেছি ইফেক্ট থেকে যে সমস্ত কমান্ডগুলো ব্যবহার করা হবে সেগুলো পরবর্তীতে অ্যাপিয়ারেন্স থেকে মডিফাই করা সম্ভব, তাই এই অবজেক্টটিকে এখনও আমরা বেসিক যে পরিবর্তনগুলো আছে সেগুলো করতে সক্ষম হব। যেমন এই ক্ষেত্রে এর কালার, গ্রেডিয়েন্ট, এর পজিশন, অর্থাৎ এভাবে বিভিন্ন ধরনের অবস্থাকে আমরা চেঞ্জ করে নিতে পারি। তাছাড়া এর স্ট্রোক হিসেবে আমরা বৃদ্ধি করতে পারি। একে অবজেক্ট থেকে এক্সপার্ট অ্যাপিয়ারেন্স এবং লাইফ ট্রেস, এক্সপ্যান্ড এবং পরবর্তীতে ম্যাজিক টুলের সাহায্যে এর যে সাদা অংশটুকু সেটিকে ডিলিট করলে শুধু থাকবে অবজেক্টের স্ট্রোক। এবং অবজেক্টের যে স্ট্রোকগুলো আমরা দেখতে পাচ্ছি দেখতে অনেকটা ফ্রেমের মতো লাগছে, এবং এটি বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে সক্ষম হব। এবং এই ক্ষেত্রে আমরা এর কালার ব্যবহার করতে পারি। ফ্রেমটির লক্ষ্য করা যাক এই কালার হিসেবে ব্যবহার করলে দেখতে কীরকম দেখা যাচ্ছে। এটি এখন ফিল এবং স্ট্রোক দুই অবস্থানেই রয়েছে। এর স্ট্রোকটিকে অন্যান্য কালার দিয়ে ব্যবহার করতে পারি। তাছাড়া একে Ctrl+C, Ctrl+B ব্যাক পেস্ট করে কালার হিসেবে ব্ল্যাক, এবং দেখতে অনেকটা মনে হবে যেন খুব সুন্দর একটি ফ্রেম। এভাবে আপনার প্রয়োজনীয় ইফেক্টগুলোকে এখানে ট্রেস করে, আমরা ট্রেস সম্পর্কে ট্রেসিং চ্যাপ্টারে বিস্তারিত বলেছি, সেখান থেকে জেনে নেবেন। বিভিন্নভাবে অবজেক্টগুলো তৈরি করা সম্ভব। এখন এই ফ্রেমটিকে ব্যবহার করার জন্য একটি প্রজেক্ট দেখা যাক। ক্লিপিং মাস্ক এবং অপাসিটি ক্লিপিং মাস্ক দুটি ব্যবহার করলে এক্ষেত্রে ব্যবহারটা কিরকম দেখা যায়। এর জন্য আমরা একটি অবজেক্ট নেব। এই অবজেক্টটিকে এখন ক্লিপিং মাস্ক হিসেবে যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে একটি সার্কেল তৈরি করতে হবে, যে অবস্থানে রয়েছে আমাদের ফ্রেমটি। পিছনের যে বিটম্যাপ অবজেক্টটি রয়েছে সেটিকে ফ্রেমটির মধ্যে দেখাতে হলে সার্কেলটির ভিতরে আমাদের ক্লিপিং মাস্কটিকে তৈরি করতে হবে। তার জন্য সার্কেলটি সিলেক্ট করে অবজেক্ট থেকে ক্লিপিং মাস্ক অর্থাৎ Ctrl+7 প্রেস করলে আমাদের একই রেজাল্ট পাওয়া যাবে। এক্ষেত্রে ক্লিপিং মাস্ক হওয়ার কারণে আমরা ফ্রেমের ভিতরে এটিকে দেখতে পাচ্ছি, কারণ ফ্রেম যে অবস্থানে আছে আমাদের সার্কেলটিও সে একই অবস্থানে ছিল। আমরা ইচ্ছা করলে সার্কেলটির বিভিন্ন পোর্শন চেঞ্জ করতে পারি। এখানে রয়েছে আমাদের সেই সার্কেলটি, এটিকে আমরা ইচ্ছা করলে পরিবর্তন করতে পারি বিভিন্ন অ্যাঙ্গেলে। এভাবে সার্কেলটিকে পরিবর্তন করে অ্যাডজাস্ট করে নিতে পারি। তাছাড়া এখানে যে বিটম্যাপটি রয়েছে লিঙ্কড অবস্থায়, এই অবজেক্টটিকে সিলেক্ট করে এটিকেও আমরা পরিবর্তন করতে পারি। এর যেই কর্নারগুলো রয়েছে সেগুলোকে স্কেলিং করে
অথবা এটিকে এমবেড করে দিতে পারি। এখন দেখব অবজেক্টটিকে কিভাবে ক্লিপিং মাস্ক হিসেবে তৈরি করা যেতে পারে। তো ক্লিপিং মাস্ক হিসেবে তৈরি করতে হলে আমাদের এটিকে রিলিজ করতে হবে। মাস্ক রিলিজ করার পর উপরে যে অবজেক্ট দুটি রয়েছে সেই অবজেক্ট দুটিকে আমরা নিচের দিকে নিয়ে যাব। এখন এই অবজেক্ট দুটিকে আবার ক্লিপিং মাস্ক হিসেবে তৈরি করব, ট্রান্সপারেন্সি অপাসিটি মাস্ক। এর জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে সার্কেলটিকে আমরা তৈরি করেছিলাম সেই সার্কেলটিকে সিলেক্ট করে সেটির উপর একটি গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্টটি অবশ্যই গ্রে স্কেলের হতে হবে, নচেত ভালোভাবে দেখা যাবে না। পিছনেরটিকে সিলেক্ট করে দুটি একসাথে মেক ক্লিপিং মাস্ক হিসেবে তৈরি করার পর এই অবজেক্টটির অবস্থা কি দাঁড়াচ্ছে। পূর্বের মতো ফ্রেমের ভিতরে আমাদের বিট ম্যাপটি দেখা যাচ্ছে। এখন এই অবজেক্টটিকে বিভিন্ন আঙ্গিকে পরিবর্তন করতে চাইলে, অর্থাৎ এক্ষেত্রে এই অবজেক্টটির অথবা এদিক থেকে আপনার যেভাবে খুশি সেভাবে পরিবর্তন করে নিতে পারেন, অথবা আমরা একে লিনিয়ার হিসেবে পরিবর্তন করতে পারি। তারপর এখানে ইচ্ছা করলে আপনি টাইপ করে দিতে পারেন কিছু লেখা। ওকে, লেখার কালার আমরা পরিবর্তন করে দিতে পারি। এখানে এই ধরনের লেখা হওয়ার কারণ হচ্ছে এই লেখাটি ক্লিপিং মাস্ক এর সাথে ব্যবহৃত হচ্ছে। আমরা একে পরিবর্তন করতে চাইলে অবশ্যই এখানে এটাকে সিলেক্ট করে নিতে হবে। তার আগে আমরা এটাকে Ctrl+X এর সাহায্যে কেটে নেই, তারপর এটাকে সিলেক্ট করে আমরা এখানে Ctrl+V এর সাহায্যে আবার পেস্ট করে নেব। এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগের যে লেখাটি সেটি পুনরায় রয়েছে। এই ক্ষেত্রে লেখার বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করে ব্যবহার করতে পারি। তাছাড়া ক্যারেক্টার ওকে, এভাবে বিভিন্ন ধরনের অবজেক্টগুলোকে ইলাস্ট্রেটরে ব্যবহার করে কাজ করতে পারবেন খুব সুন্দরভাবে। আমরা পূর্বে জেনেছি ইলাস্ট্রেটরের মাধ্যমে কোনো অবজেক্টগুলোকে খুব সুন্দরভাবে প্রিন্ট দেওয়া সম্ভব, অর্থাৎ এর কোয়ালিটির কোনো হেরফের হবে না যদি না আপনারা কম্বিনেশন সম্পর্কে ভালো ধারণা রাখেন। আমরা এই সম্পর্কে বিস্তারিত আরও জানিয়েছি আপনাদের ইম্পোর্ট এক্সপোর্ট এর বিভিন্ন কথাবার্তায়। আপনারা বুঝতে পারবেন কিভাবে কোয়ালিটিকে প্রিজার্ভ রেখে কাজ করা যায়।